আসসালামু আলাইকুম। কে এস রহমান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আইসিটি তৃতীয় অধ্যায় চিহ্নবিট এবং দুইয়ের পরিপূরক কিভাবে করতে হয় সেইটাই আজকে তোমাদের দেখাচ্ছি। চিহ্নযুক্ত সংখ্যা, আগে আমাদের চিহ্নবিট জানতে হবে যে চিহ্নবিট কাকে বলে। দেখো, চিহ্নযুক্ত 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 সংখ্যা। এখন চিহ্নযুক্ত সংখ্যা কি? ধরো তুমি একটা বাইনারি সংখ্যা যদি নাও, সেটা কি 0 1 0 1 1 0 1 1 2 3 4 5 6 7। এবার এইখানে অষ্টম সংখ্যাটা এইটা 1। এখন এইখানে এখন দেখো এইখানে মোট সংখ্যা আছে কয়টা? 8টা। এইগুলো হচ্ছে মূল মান, এইটা হচ্ছে চিহ্নবিট। এর বাম পাশে যদি আর একটা সংখ্যা থাকে সেটা হবে কি? ক্যারি বিট। তো দেখো এইখানে এই 7টা হচ্ছে মান, এই বাম পাশের অষ্টম সংখ্যাটা হচ্ছে চিহ্নবিট। এই চিহ্নবিটটা 1 হলে সংখ্যাটা নেগেটিভ বা ঋণাত্মক সংখ্যা, আর যদি এইখানে যদি 0 হইতো, এখানে 0 হলে সংখ্যাটা পজিটিভ। এই অষ্টম সংখ্যাটা যদি 0 হয় তখন সংখ্যাটা কি? পজিটিভ। অষ্টম সংখ্যাটা 0 হলে সংখ্যাটা পজিটিভ, আর অন্যথায় সংখ্যাগুলো নেগেটিভ। আশা করি তোমরা চিহ্নবিট বুঝতে পেরেছো। এখন দেখো, ধরো একটা সংখ্যা 5। আচ্ছা, ধরো এই সংখ্যাটা +5। এটাকে 2 এর পরিপূরক করো। এখন এখানে কি বলা হয়েছে? +5 কে 2 এর পরিপূরক করো। অর্থাৎ আমরা এই +5 কে 2 এর পরিপূরক যদি করতে চাই তো কি করতে হবে? আগে এই সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। আমরা এতদিন সংখ্যা পদ্ধতি রূপান্তর শিখছি। এখন দেখো, সেই হিসাবে তুমি এই সংখ্যাটাকে তুমি সেইভাবে তুমি বাইনারিতে রূপান্তর করবা। তো এটা আছে কি? দশমিক থেকে আমরা কি করবো? বাইনারিতে যাব। বাইনারিতে যাওয়ার জন্য কি করব? 5 কে আমরা এইভাবে ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে কত হবে? এইখানে 1, এইখানে 2, এইখানে 2 দ্বারা ভাগ করলে এইখানে 1, এইখানে 0, 2 দ্বারা ভাগ করলে 0, 1, নিচের থেকে উপরের দিকে। তো এখানে হবে কত? 1 0 1। এখানে আছে কয়টা সংখ্যা? 3টা সংখ্যা। এই 3টা সংখ্যার সাথে আমাদের আরো 5টা বাম পাশে 5টা শূন্য যোগ করে 8টা বিট পূর্ণ করতে হবে। কারণ আমরা কি জানি, 2 এর পরিপূরক করার জন্য সবসময় 8টা বিট পূর্ণ করতে হবে। আমরা চিহ্ন বিটে দেখছি 8টি সংখ্যা ছিল টোটাল, 8 বিট পূর্ণ করতে হবে। তো এখন দেখো এখানে লিখতে হবে কি? 5 এর সমতুল্য বাইনারি মান, বাইনারি মান 0 0 0 0 0
1 0 1, এটা কি হয়েছে? এটা হচ্ছে +5 এর সমতুল্য বাইনারি মান। এবার এইটাকে আমরা যখন 2 এর পরিপূরক করব, আমরা এবার এইটাকে হচ্ছে 2 এর পরিপূরক করব। তো এইটাকে 2 এর পরিপূরক করার জন্য কি করতে হবে? প্রথমে আমরা 1 এর পরিপূরক করব। এইটা হচ্ছে মূল মান। ধরো এইটাকে আমরা এখানে লিখতে পারি প্রকৃত মান, প্রকৃত মান 0 0 0 0 0 1 0 1। এবার এটাকে 1 এর পরিপূরক করব। 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক কিভাবে করব? 1 এর পরিপূরক সম্পূর্ণ এইটার বিপরীত, এখানে যা থাকবে তার বিপরীত। 0 এর জায়গায় 1 এবং 1 এর জায়গায় 0। এখন দেখো আমরা কি পেলাম? 1 এর পরিপূরক করলাম। এবার এই 1 এর পরিপূরক, এবার এই প্রকৃত মান যেটা আছে এইটা ছাড়া এই যে 1 এর পরিপূরক পাইলাম এইটার সাথে আমরা 1 যোগ করব। 1 যোগ করলে দেখো কি হয়। এবার আমরা যোগ তো জানি, বাইনারি যোগ তো করতে পারি। 0 1 যোগ করলে 1, এবার এই পাশে 1 0 1 1 1 1 1, এইটা হলো 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক, এইটা হলো 2 এর পরিপূরক। এখন এইটা কি দেখো, এটা কত? 1 2 3 4 5 6 7 8, এই অষ্টম সংখ্যাটা এটা হচ্ছে কি চিহ্ন বিট। এই অষ্টম সংখ্যাটা চিহ্ন বিট। আশা করি তোমরা কিভাবে 2 এর পরিপূরক করার নিয়মটা তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো, এবার যদি বলা হয় যে, যদি বলা হয় আচ্ছা ধরো সাতান্ন থেকে 22 বিয়োগ করো। আচ্ছা কি বললো? 57 থেকে 22 বিয়োগ করো। এখন 57 থেকে 22 বিয়োগ করো। আচ্ছা একটা জিনিস বলি, এই কম্পিউটারে যা কিছুই আছে সব কিছুই সরাসরি কোনো কিছু আর কি এই আইসিটিতে সরাসরি বিয়োগ করা যায় না, সবকিছু যোগের মাধ্যমে বিয়োগ করতে হয়। তো যোগের মাধ্যমে কিভাবে বিয়োগ করতে হয়? ধরো এইখানে 57 থেকে আমাদের কি বলছে 22 বিয়োগ করতে বলছে। তো আমরা 57 থেকে যদি 22 বিয়োগ না করে যদি আমরা 57 এর সাথে -22 যদি যোগ করি, ধরো 57 প্লাস -22, তো আমরা তো একই উত্তর পাবো তাই না? এইখান থেকে যদি আমরা বিয়োগ করি তো আমরা কত পাবো? 35। এইটা তো এখন আমাদের কি করতে হবে? এই 22টাকে আমাদের মাইনাস করতে হবে আগে, তারপর যা পাবো সেইটার সাথে আমরা কি করবো? 57 বাইনারি মান যোগ করব। ঠিক আছে? তো দেখো এখন আমাদের কি করতে হবে? প্রথমত আমাদের বের করতে হবে সমাধান
57 এর সমতুল্য বাইনারি মান, বাইনারি। এবার 57 সমতুল্য বাইনারি মান বের করতে হলে কি করতে হবে? প্রথমে 57কে বাইনারিতে রূপান্তর করতে হবে, 2 দিয়ে ভাগ দাও, এইখান থেকে 1 যাবে, এখানে থাকবে হচ্ছে 28। এবার এইটাকে যদি 2 দিয়ে ভাগ দাও, এইখানে 0, এইখানে হবে কত? 14, 2 দিয়ে ভাগ দিলে 7, 0, 2 দিয়ে ভাগ দিলে 1, 3, 2 দিয়ে ভাগ দিলে 1, 1, 2 দিয়ে ভাগ দিলে 0, 1। অর্থাৎ কি পাইতেছি? 111,001। 111,001। তো এখানে আছে মোট 6টা সংখ্যা। আমরা বাম পাশে আরো 2টা শূন্য দ্বারা 8 বিট পূর্ণ করলাম। আচ্ছা, এখন এটা পাইলাম কি 57 এর সমতুল্য বাইনারি মান। এবার আমরা 22 এর সমতুল্য বাইনারি মান, 22 এর সমতুল্য বাইনারি মান বের করব। তো কি করব? 22কে 2 দিয়ে ভাগ দেব, 0, 11, 1, 5, 2 দিয়ে ভাগ দিলে 1, 2, 2 দিয়ে ভাগ দিলে 1, 0, 2 দিয়ে ভাগ দিলে 0, 1। নিচে থেকে উপরের দিকে 1, 0, 1, 1, 0। এখানে 5টি সংখ্যা, বাম পাশে আরো 3টা শূন্য যোগ করে 8 বিট পূর্ণ করলাম। এবার দেখো, আমরা দুইটাই বাইনারিতে রূপান্তর করলাম। এখন আমরা কি বলছিলাম? এই 57 সাথে যদি -22 যোগ করি, তখন আমরা অটোমেটিক 57 থেকে 22 বিয়োগ করা হয়ে যাবে। তো আমরা কি করব? এইটাকে 22 এর সমতুল্য বাইনারি মানকে আমরা কি 2 এর পরিপূরক করব। তো 22 এর সমতুল্য বাইনারি মানকে যদি 2 এর পরিপূরক করি, কিভাবে করব? এইটা হচ্ছে ধরো মূল মান, এইটাই। এইখানে এখন আমরা কি করব? এর সাথে 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক যা থাকবে তার বিপরীত। আচ্ছা, এইটা হলো 1 এর পরিপূরক। এবার আমরা কি করব? এইটাকে 2 এর পরিপূরক করব, 2 এর পরিপূরক। আচ্ছা, 2 এর পরিপূরক করার জন্য কি করব আমরা? আচ্ছা, এইখানে 1 যোগ করব, 1 যোগ করব, 1 আর 1 যোগ করলে 2, অর্থাৎ বাইনারির বেস পূর্ণ হলে 1 আর 1 যোগ করলে 10 এর 0, হাতে আমার 1, 0 আর 1 যোগ করলে 1, 0, 1, 0, 1, 1, 1। এইটা হলো 2 এর পরিপূরক। অথবা তুমি এইখানে লিখতে পারো -22। ঠিক আছে? তো আমরা কি করলাম? 57 এর সমতুল্য বাইনারি মান পাইলাম, -22 এর সমতুল্য পাইলাম। তো আমরা এখন কি করব? এইখানে দুইটা যোগ করি, +57 এর সমতুল্য বাইনারি মান 0, 0, 1, 1, 1, 0, 0, 1। আচ্ছা, এই লাইনগুলো আমি একটু উপরের দিকে করতেছি।
-22 এর সমতুল্য বাইনারি মান কত? 1 1 1 0 1 0 1 0। এবার আমরা এই দুটো যদি যোগ করি, দেখো এই দুটা যোগ করি, 0 আর 1 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 0 0 যোগ করলে 0, 1 আর 1 যোগ করলে 10 0, হাতে আমার 1, 1 আর 1 যোগ করলে 10 0, হাতে আমার 1, 1 এই পাশে আসলে 0, 0 আর 1 যোগ করলে 1, 1 0 0 যোগ করলে 0, হাতে আমার 1, 0 0 যোগ করলে 0, 1, 1 2 3 4 5 6 7 8। এইটা হলো চিহ্ন বিট, চিহ্ন বিট। এইটা হচ্ছে ক্যারি বিট, ক্যারি বিট। আচ্ছা, এবার এই দুটো যদি বাদ দাও, তো এইখানে যে সংখ্যাটা আছে এইটা হচ্ছে এখানে যোগ বিয়োগ করা কত হয়? +35 এর সমতুল্য মান এত। তো এখন আমরা এখানে লিখতে পারি কি 35 এর সমতুল্য বাইনারি মান। তুমি এইটা হচ্ছে ক্যারি বিট, এইটা চিহ্ন বিট, এই দুটো যদি বাদ দাও তারপরে থাকে কি 0 1 0 0 1 1। অর্থাৎ এই সংখ্যাগুলোর বাম পাশে যদি একটা শূন্য থাকে সেই সংখ্যার কোনো মূল্য নাই, তুমি এইটাও বাদ দিতে পারো। তো এখন এইখানে থাকে কি 1 0 0 1 1। এখন এইটা যদি লেখো 1 0 0 1 1, এইটাই হচ্ছে 35 এর সমতুল্য বাইনারি মান। এইটা হলো কি 57 থেকে 22 কিভাবে এই 2 এর পরিপূরকের মাধ্যমে বিয়োগ। ঠিক আছে, আশা করি তোমরা 2 এর পরিপূরক বুঝতে পেরেছো। আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।